আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটাতে আমি বলছিলাম যে তাকওয়া কাকে বলে, তাকওয়া সম্পর্কে। তো আমি সেই বিষয়ে আজকে একটু বিস্তারিত বলবো আর কি। তো আসলে তাকওয়া বলতে আমরা কি বুঝি? তাকওয়া বলতে আমরা বুঝি হলো কি, যে আল্লাহকে স্মরণ করে অথবা আল্লাহকে ভয় করে আমরা আমাদের কোনো গুনাহ থেকে বিরত থাকা, নিজেকে বিরত রাখাকে তাকওয়া বলে। তো আসলে এই তাকওয়া সম্পর্কে আমাদের এক হুজুর ছিলেন, যে হুজুর কিনা আমাদেরকে একটা উদাহরণ দিতেন সবসময়। তো এই উদাহরণটা আসলে অনেক কিছুতেই খাটানো যায়, তবে আমি আপনাদেরকে একটা সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি আর কি। যে তাকওয়াটা হলো এমন, যে দুনিয়াতে কিন্তু আমরা চলাফেরা করি, রাস্তাঘাট যেদিকেও চলাফেরা করি। তো গ্রামের অঞ্চলে দেখবেন অনেক জায়গায় রাস্তাগুলো কাদা হয়ে থাকে, কাদা। তো কাদা রাস্তাগুলোতে যখন আপনি হাঁটবেন, অথবা মনে করেন যে কোনো বড়ই গাছের নিচ দিয়ে আপনি যাচ্ছেন, তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু বড়ই গাছের নিচে অনেক কাঁটা থাকে। তো আপনারা গ্রামের রাস্তা দিয়ে চললে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা যখন ওই কাদাযুক্ত অথবা ওই কাঁটাওয়ালা রাস্তা দিয়ে চলাফেরা করি, তখন আমরা নিজেদেরকে কীভাবে চলাফেরা করি? আমরা যতটুকু পারি চেষ্টা করি যে কোনো কাদা যেন আমাদের গায়ে না লাগে, অথবা কোনো কাদা যেন আমাদের কাপড়ে না লাগে। ঠিক একইভাবে আমরা যখন কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করি, আমরা চেষ্টা করি যে কোনো কাঁটা যেন আমাদের পায়ে না গাতে, কোনো কাঁটা যেন আমাদের পায়ে না গাতে। আমরা খুব চেষ্টা করি, খুব সতর্কতার সাথে আমরা আমাদের পা ফেলি। কাদা রাস্তাতেও আমরা খুব সতর্কতার সাথে আমরা পা ফেলি, যাতে করে আমাদের শরীরে কাদা না লাগে, যাতে করে আমাদের কাপড়ে কাদা না লাগে। কাঁটাযুক্ত রাস্তার মধ্যে আমরা সতর্কতার সাথে পা ফেলি, যাতে করে আমাদের পায়ের মাঝে কী না গাতে, কাঁটা না গাতে। তো এর কারণ কি? যাতে আমরা কাঁটা থেকে বেঁচে থাকতে পারি। এর কারণ কি? যাতে আমরা কাদা থেকে বেঁচে থাকতে পারি। তো তাকওয়াটা হলো এমন, যে দুনিয়াতে এমনভাবে চলাফেরা করা, এমনভাবে নিজেকে সামনের দিকে আগে নেওয়া, যাতে করে কোনো গুনাহও আমাদের গায়ে না লাগে, কোনো গুনাহও যাতে আমাদের গায়ে না লাগে। একদিকে এদিকে যাচ্ছি আমি, এদিকে গুনাহ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এদিকে গেলে আমার এখন গুনাহ হবে, এদিকে না যাওয়া। সিম্পল, আমরা এদিকে যাচ্ছি, এদিকে গেলে আমার গুনাহ হবে, তো আমি এদিকে যাব না, এদিক থেকে আমি সইরা অন্যদিকে যাব, যেদিকে গেলে আমার গুনাহ হবে না। তো ওইটার নাম হলো তাকওয়া। আমি যাচ্ছি, আমি একা আছি, আমার গুনাহ করতে মন চাইছে, আমি আল্লাহকে স্মরণ করে নিজে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, এটার নাম হলো তাকওয়া। তো এখন আমি আপনাদেরকে আরেকটা সিম্পল বিষয় বলি। ওই যে কাদাযুক্ত রাস্তা দিয়ে গেল, বা ওই যে কাঁটাযুক্ত রাস্তা অথবা কাদাযুক্ত রাস্তা দিয়ে গেল, তো খুব সতর্কতা যাওয়ার সত্ত্বেও কিন্তু পরে যদি কোনো কাদা শরীরে লাগা যায়, অথবা যদি কোনো কাঁটা নিজের গাতে, তো আসলে সে কী করে? সে কি ওই কাঁটা পায়ের মাঝে রেখে দেয়? সে কি কাদা তার কাপড়ে বা শরীরে রেখে দেয়? সে কিন্তু সাথে সাথে তৎক্ষণাৎ গিয়ে তার কাপড় বা শরীর ধুয়ে ফেলে, অথবা কাঁটা গাঁথলে সেটা কিন্তু সে সাথে সাথে তৎক্ষণাৎ বাড়িতে পৌঁছে কিন্তু ওই কাঁটা বের করে ফেলে। ঠিক একইভাবে আপনারা আপনাদের তাকওয়ার সাথে চলাফেরা করার পরেও যদি এমন হয় যে আপনি গুনাহ থেকে প্রচুর পরিমাণে বাঁচার চেষ্টা করছেন, তারপরও আপনি বাঁচতে পারেন নাই, তাহলে কী করবেন? সরাসরি আপনি যান, নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে তাওবা করেন, সরাসরি মাফ চেয়ে নেন। যেমনভাবে আপনি কাঁটা বের করে ফেলতেছেন, যেমনভাবে আপনি কাদা ধুয়ে ফেলতেছেন, কাদা ধুইলে যেমন সরে যায়, কাঁটা বের করলে যেমন কাঁটা বের হয়ে যায়, কাদা ধুইলে কাপড় থেকে যেমন সরে যায়, শরীর থেকে যেমন সরে যায়, কাঁটা যেমন শরীরে গাঁথলে সেটা বের করলে বের হয়ে যায়, ঠিক একইভাবে নামাজ পড়ার পর তাওবা করলে আপনার শরীরে আপনার যদি কোনো গুনাহ হয়ে থাকে আপনার অজান্তেও, তাহলে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেবেন। তো তাকওয়া সম্পর্কে আমাদের হুজুরা আসলে এই উদাহরণগুলো দিতেন বিস্তারিতভাবে। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে চেষ্টা করতেছি। তো আমাদেরকে আল্লাহ তাআলা সবাই তাকওয়ার সাথে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার, এবং এক এক পা এক এক দৃষ্টি যেন আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে থাকে, এরকমভাবে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো সবাই ভালোভাবে চলার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।